আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি আজকে তৈরি করব কেক। এরকম স্পঞ্জ কেক কেনা পছন্দ করে, সবাই পছন্দ করে। তো আজকে আমি কেক বানাবো। তো প্রথমে আমি একটি বোলে 2টি ডিম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে চিনি নিব 1 কাপ। তো 1 কাপের হাফ কাপ নিব, আর হাফ কাপ আমি পরে দেব। হাফ কাপ চিনি নিয়েছি। এখন আমি বিটার দিয়ে বিট করে নেব কিছুক্ষণ। আমার ডিমটি বিট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে 1/3 কাপ রান্নার তেল নিয়ে নেব। তারপর আবারও আমি বিটার দিয়ে বিট করে নেব কিছুক্ষণ বিট করার পরে এর মধ্যে আমি এখন নিয়ে নেব 1 টিস্পুন চকলেট এসেন্স ও ওই বাকি অর্ধেক হাফ কাপ চিনি নিয়ে নেব। তারপর আবার ডিমটি আমি ভালো করে বিটার দিয়ে ফোম করে নেব। আমার ডিমটি ফোম করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ফোমটি। এদিকে আমি একটি বোলে চাল নিয়ে হাফ কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার ও এক চিমটি বেকিং সোডা নিয়ে নেব এবং সাথে নিয়ে নেব 1/4 কাপ কোকো পাউডার। কেকটি আমি চকলেট কেক তৈরি করব এবং এগুলো এখন আমি চালনি দিয়ে ভালো করে চেলে নেব। এগুলো চালা হয়ে গিয়েছে। এখন আমি এই ময়দার মিশ্রণগুলো ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা শেষে এখন তৈরি করা বাটারের মধ্যে আমি অল্প অল্প করে এই ময়দার মিশ্রণটি দিয়ে দেব। এগুলো অল্প অল্প দিতে হবে, একবারে দেওয়া যাবে না। এবং আস্তে আস্তে এগুলো বাটারের সাথে মিক্সড করতে হবে। আর ভালোভাবে মিক্সড করতে হবে যেন ময়দার মিশ্রণটি শুকনো না থাকে এবং ডিমের যে ফ্লাপি ভাবটি সেটিও যেন নষ্ট না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমার এটি দেখতেই পাচ্ছেন কীভাবে মিক্সড করছি। আমার মিক্সড করা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি কেক তৈরি মোল্ডে ফার্স্টে তেল ব্রাশ করে নেব। তারপরে এর মধ্যে একটি সাদা পেপার দিয়ে দেব। সাদা পেপার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেকের বাটারটি ঢেলে দেব। আগে থেকেই চুলোর উপরে পাতিলটি দিয়ে রেখেছিলাম। এখন আমি পাতিলের মধ্যে কেকের বাটিটি বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব 50 মিনিটের জন্য এবং এটি তাপমাত্রাটা একদম লো হিট থাকবে। আমার কেকটি প্রায় হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আমার কেকটি প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটি স্পঞ্জি ভাব হয়েছে। একটু ডেকোরেশনের জন্য আমি সুগার বল ছিটিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কেকটি কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।